গুড মর্নিং গাইস, হ্যাভ আ নাইস ডে। কেমন আছেন তো আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রাস ডেইলি ব্লগ। এতদিন ভিডিও দিতে পারিনি, ভিডিও প্রতিদিন যাচ্ছে না, একটু গ্যাপ দিয়ে দিয়ে যাচ্ছে, তো তার জন্য ভেরি সরি। তো আপনারা এই গরমে বলুন কেমন আছেন? সকালবেলায় বাবা এসেছিল, বাবা এসে ভাই শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী ছিল, অনেক ফল দিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে ভাই শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে, এই বড় কাঁঠালটা পাঠিয়েছে, আরও অনেক কিছু জিনিস পাঠিয়েছে, দেখাচ্ছি। বাবা সকালবেলায় ভোরবেলায় এসে দিয়ে গেছে। একটু অগোছানো আছে, কিছু মনে করবেন না। পেঁপে দিয়ে গেছে, আনারস, লিচু, আম দিয়ে গেছে, কলা। এই দেখো সুরজিৎ ফোন ঘাটছে আর সবাই গল্প করছে। হাই হাই, ও এখন ঘুম থেকে অনেক সকালে উঠে গেছে, উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে। আজকে বৃহস্পতিবার, বেশি বকবক করবো না, অনেক কাজ আছে, তো দেখতে থাকো। আজকে সারাদিন আমি উঠেছি সকাল 6টায়, এখনও অবধি চা খেতে পাইনি। এখন দুটো বিস্কুট আর চা নিয়ে বসেছি, তারপরে আমাকে দৌড়াতে হবে ফুলমালা আনতে। তারপর ছেলের খাবার বসিয়েছি, ডালিয়া। আর একটা যেটা কালকে আমরা ষষ্ঠী করতে কেন যেতে পারিনি, বা আমাদের বাড়িতে ষষ্ঠী নেই কেন, সেটাও আমি এই ব্লগের মাধ্যমে বলবো, সাথে থাকো। এই দেখো গাইস, মায়ের কোলে আছে, এখন কাঁদছে। বাথরুমের ভেতর ওকে ঢুকতেই হবে, ওটাই ওর নেশা যে ও বাথরুমের ভেতরেই ঢুকবে। তো এখন এই ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে ফলগুলো দিয়েছে সেইগুলো আমি কাকার বাড়িতে পাঠাবো, সুরজিৎ দেবে। কি কি পাঠাচ্ছি সেটা দেখো। আম, কলা, লিচু, মিষ্টি, তারপরে আর কি আছে? ঠিক আছে, সাজাও সাজাও। হচ্ছে পেঁপে, লিচু আর কাঁঠাল আছে, এই তিনটে এখন কাকার বাড়িতে পার্সেল যাবে, পার্সেল নিয়ে যাবে সুরজিৎ। গাইস, এখন জল খাওয়ানো হয়ে গেল গপুকে, এবার ফুলমালা আনতে যাব। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, জয় মা লক্ষ্মী, ওই জন্যই আজকে থেকে আমি ব্লগটা আবার কন্টিনিউ করব। এই কদিন একটু গ্যাপ দেওয়া হয়েছে, তো কি রেগুলার কি কাজ করি না করি কি আর প্রতিদিন দেখাবো, ওই জন্য একটু গ্যাপ দিয়ে দিয়ে করছি। সামনেই খুব তাড়াতাড়ি বাইরে বেরাবো, মারা আছে এখন, মারা চলে গেলে একটু সুরজিতের সাথে বাইরে বেরাবো, তো তখন বাইরের ভিডিও আবার দেবো আপনাদের। ড্রেস পরে নিলাম, ড্রেস পরে এবার একটু ফুলমালা আনতে যাব সুরজিতের সাথে। এই ব্যাগটা নিয়ে নিলাম কাকার বাড়িতে দেওয়ার জন্য, আমি যাবো না, সুরজিৎ যাবে। আমি সামনে থেকে ফুলমালা নিয়ে চলে আসবো। এই যে এখানে ফুলমালা আনতে যাবে, মেয়ে পুজো করবে, আজ তো বৃহস্পতিবার, মেয়ে পুজো করবে। বন্ধুরা দেখবে কেমনভাবে পুজো করবে, আজ বৃহস্পতিবার একদম। এই যে এইটা আমার আউটফিট যাওয়ার, সিম্পল ড্রেস পরে নিয়েছি গরমের জন্য, বেশি হাবজি গাবজি পরিনি। বাইরে বেরিয়ে গেছি, ফুলমালা আনতে বেরিয়েছিলাম, বাইরে যাচ্ছি। তারপরে কাকার বাড়ি চলে গেছিলাম, ভাইয়ের ফলগুলো নিয়ে বলেছিলাম শ্বশুরবাড়িতে যেগুলো দিয়েছে, যেতে হলো আমাকে। কাকা পুজো করছে, কাকা পুজো করছে, কাকার বাড়িতে ফল টল দিয়ে, কাকা লোকনাথ ঠাকুরের খুব বিশাল বড় ভক্ত, ওই জন্য মাথায় এখন তিলক কাটবে, কাকার বাড়িতে বড় করে হয়। কাকারা যেহেতু দীক্ষিত, ওই জন্য কাকিমা আমাকে মিষ্টি দিচ্ছে, মিষ্টি খেতে দিচ্ছে কাকিমা বলছে আমাকে দেখাস না, আমি লাইট করে আছি তাই। কাকার বাড়ি থেকে চলে আসলাম, একটু গল্প টল্প করে, তারপরে এখন কাজ বাজ বাইরে সেরে আসলাম, এসে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন নিজে চান টান করে পুজো করব, দেখতে থাকো গাইস। এই সবে চান টান সেরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে পুজোটা আবার ঠাকুর ঘরটা খুবই ছোট, এই দেখো। তো আমি মনে করি ঠাকুর ছোটই হোক কি বড়ই হোক, ঠাকুর ঘর তো মন থেকে ডাকলে তোমার ডাকে একদিন ভগবান ঠিকই সাড়া দেবে। তো
আমি আজকে বৃহস্পতিবারের পুজোটা লক্ষ্মীবার, তো কেমনভাবে করি দেখতে থাকো। আমি ঘরের মধ্যে একটা ছোট্ট তুলসী গাছ লাগিয়েছি। এখানে জল জমে গেছে, তো এই জলটা একটু আমি ক্লিন করে নিই। তো তুলসী গাছের তলাটা পরিষ্কার করে নিলাম, যেখানে কন্টেনারটাই থাকে। ঠাকুর মন্দির ছোটো হোক বা যাই হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব জিনিসই ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া কোনো জিনিসই আমার ভালো লাগে না। ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে রাখলাম, আমি রাতেই ধুয়ে রাখি, তো কালকে রাতে টাইম পাইনি, পুজোটা দেখাতে পারলাম না। ঠাকুরের জায়গা আমার খুবই ছোট বলে। এই দেখো পুজো হয়ে গেছে। সুরজিতের মা, সুরজিতের মা, বাবা তারকেশ্বর থেকে এটা দিয়েছিল আমার ছেলের অন্নপ্রাশনে। এটা সুরজিতের মা বাবা। এই হলো আজ, এইটা বৃহস্পতিবারের পুজো করলাম আজকে। তরকারি কাটা হচ্ছে, মা তরকারি কাটছে। আজকে যেহেতু বৃহস্পতিবারে বেশি কিছু আমার পুজো করতেই টাইম চলে গেছে, তাই বেশি কিছু আজকে করা হয়নি। জাস্ট হচ্ছে টক ডাল, ভাত, ঝিঙে আলু পোস্ত, পাঁপড় ভাজা, উচ্ছে আলু ভাজা, টক দই, মিষ্টি দই রয়েছে, সাথে চাটনি, ব্যাস। আর কিছু নয়, সিম্পল মেনু রেখেছি। আজকে ভেজ, যেহেতু আমাদের বৃহস্পতিবার, তাই ওই মেনু। ঠিক আছে। জল খাওয়ানো ছেলেকে হয়ে গেল, এবার মা হচ্ছে তরকারি কাটছে। এবার আমি রান্নাঘরে যাবো রান্না করতে। তার আগে চুলগুলো একটু আজরে নিই, নিজেকে একটু পরিপাটি করে নিই। এ গপু দেখো কি করছে, চা খাচ্ছে। চায়ে ভীষণ নেশা, কোথা থেকে যে চায় যে ইয়ে করলো জানি না। আমি ঠাকুমা চা খাইয়ে দিল, দুধ চা। চুলটা ভালো করে ছাড়িয়ে নিই। কি বলবো গাইস, গপু এত দুষ্টু হয়েছে, ওকে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, পারা যাচ্ছে না। ওর পেছনে বকতে বকতে আমার হাই প্রেশার হয়ে গেছে। আর পারা যাচ্ছে না। চুলে প্রচণ্ড, চুলটা মানে ইয়ে হয়ে গেছিলো, রাফ হয়ে গেছিলো। চুলটা একটু তেল নিয়েছি, আজ বৃহস্পতিবার তাই শ্যাম্পু করিনি। কালকে শুক্রবার, কালকে শ্যাম্পু করবো। রান্নাঘরে ঢুকে গেলাম। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, টক ডাল হবে। আমটা ধুয়ে নেব, ধুয়ে তারপরে দেব। আলু ভাজাটা দিয়ে নিয়েছি। হাফ রান্না হলো, এখনো ফুল রান্না হয়নি। তো আজকে যেসব রান্না হচ্ছে ওই সব রান্নার আমি রেসিপি কী দেবো, ওইগুলো সব কমন রান্না। ভেজ হাফ রান্না হাফ হয়েছে। পোস্ত, উচ্ছে বড়া করছি, আর পাঁপড় ভাজলেই আজকের সমস্ত রান্না। তো রান্না বান্না কমপ্লিট করে আমি আসছি।
এখন গপু খাচ্ছে, কার্টুন চলছে, কার্টুন না দেখে গপু খায় না। গপুর জন্য ওই খিচুড়ি সব সবজি দিয়ে, চাল ডাল মুসুর ডাল দিয়ে করা হয়েছিল। তো ওকে খাওয়ার সময় কার্টুন দেখাতে হয়, তারপর ও খায়। ওই জন্য ওকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছি। খেয়ে খাওয়ার খুব জ্বালা ওর, ওই কার্টুন দেখিয়ে দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে খাইয়ে দিই। তারপর রান্না হলো আজকে উচ্ছে আলু ভাজা, ভাত, পাঁপড় ভাজা, রাইস, যেটা অ্যাজুয়াল সবাইকার বাড়িতেই থাকে, টক ডাল, ঝিঙে আলু পোস্ত, আম, উচ্ছের বড়া, পাকা আম, আর দই, টক দই, মিষ্টি দই দুজনের জন্য। ঠাকুমার খাওয়া দাওয়া ডান। ঠাকুমা কেমন খাওয়া দাওয়া হলো? খুব ভালো। ঠাকুমা অনেকক্ষণ ধরে খায়, এই দই খাওয়া হয়ে গেছে, আম খাচ্ছে। এবার দাঁতটা একটুখানি ডিস্টার্ব আছে, তো এবার একটুখানি ঘুমাবে। তারপর বিকেলবেলায় ঠাকুমা তোমাদের বলবে আমাদের কেন ষষ্ঠী হয় না, জামাই ষষ্ঠী হয় না, সেইটা তোমাদের বিকেলবেলায় বলবে, ঠিক আছে? তারপর আমি খাওয়ার সময় আসছি, আবার ফিরে এলাম অনেকক্ষণ গ্যাপ দিয়ে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ছেলেটা খুব বিরক্ত করছিল গরমে। তারপর এই উঠলাম, উঠে ছেলের খাবার করলাম, তারপর গা হাত পা ধুলাম, ধুয়ে এবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর চা, তারপরে রাতের খাবার। এই হচ্ছে একটা মেয়ের জীবন, কিচ্ছু করার নেই। তো আমি সন্ধে দিয়ে আবার আসছি। চা করছি, লিকার চা, দুধ চা। এখন ঠাকুমার সাথে বসে চা খাচ্ছি, আর কিছু গল্প, কিছু মনের কথা শেয়ার করছি। তো টি টাইম, এই দেখো, তো এখন হচ্ছে টি টাইম। এখন যে ভিডিওটা দেখছো, যে চা খাচ্ছ, তাকে চিয়ার্স করে চা খাওয়া শুরু করলাম, এবং অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। যে জামাই ষষ্ঠী যেতে পারি না বলে প্রত্যেক বছরই আমার মনে খুবই কষ্ট হয়, যে সবাই যাচ্ছে আমি যেতে পারছি না। তার পেছনেও তো একটা বড় রিজন থাকে। সেই রিজনটা হলো, আমার ঠাকুমা বলে দিল যে কী রিজনের জন্য আমরা যেতে পারি না। জোর করে কোনো জিনিসই করা উচিত নয়, জোরের জিনিস ঠিক হয় না, সেটা অঠিকই হয়, তাই যেতে পারি না। আচ্ছা, আবার বাঁকুড়াতে জামাই বাতনা বলে একটা রিচুয়াল আছে, কার্তিক মাসে কালী পুজোর পরের দিন হয়। তো কার কার জামাই বাতনা আছে আমাকে একটু কমেন্টের সাহায্যে বলবে। তো এখন ঠাকুমার সবজি কাটছে, আজকে রাতে পনিরের তরকারি হবে, সেই জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে। তো পনিরের ঘুম থেকে উঠলো, এই যে গোকুল খাবার রেডি করেছি, সুজি, ও খাওয়াবো। ও এখন খুব ক্র্যাঙ্কি হয়ে আছে, ওর মুড খুব খারাপ।
হচ্ছে আপাতত পনির এখন ডাঙায় আছে, পনির এখন উঠবে। এতে পনিরের এই কালার এসেছে। তো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। ও রাতের ডিনার এটা খাইয়েই আজকে ওকে ঘুম পাড়িয়ে দেব। তো সরি গাইস, আমি খাওয়ার টাইমে ভিডিও করতে পারলাম না, তার জন্য ভেরি দুঃখিত। কারণ ছেলেটা খুব দুষ্টুমি করছিল, ওই জন্য। আজকে রাতে ডিনারে ছিল পনিরের তরকারি আর পরোটা। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বসে আছি, একটু বাদেই শুয়ে পড়বো। টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবেন। ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।